এখানে একটা প্লাস কিউ আধান আছে, এখানে একটা মাইনাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। এর লম্ব সমদ্বিখণ্ডক মানে এই যে সেন্টার থেকে আর ডিস্টেন্স জুড়ে এই যে এর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, ঠিক আছে। এই সেন্টার, এটা সেন্টার, সেন্টার থেকে এটা আর ডিস্টেন্স জুড়ে এই পয়েন্টটা আমরা, এইটা ধর পয়েন্টটা এক্স্যাক্টলি, ঠিক আছে। এই সেন্টার থেকে আর ডিস্টেন্স জুড়ে পি পয়েন্ট, পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বার করবো। এইটা নাম দিয়েছি ধর এটা এ, এটা বি, এটা পি নাম দিয়েছি, ঠিক আছে। এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। তাহলে এখন দেখ এইখানে এই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দু তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে, প্লাস কিউ আধান থেকে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, প্লাস কিউ থেকে দূরের দিকে, তাহলে এই বরাবর, ওকে। আচ্ছা, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দু তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, এটাকে ই ওয়ান বললাম। মাইনাস কিউর জন্য কোন দিকে হবে, এই দিক বরাবর, ঠিক আছে। এটাকে আমরা ই টু বললাম। এইটা ধর অ্যাঙ্গেলটা, এটা তাহলে কি হয়ে যাবে রেজাল্টেন্ট, রেজাল্টেন্টটা কি হবে না, যদি এইটা অ্যাঙ্গেলটা থিটা ধরবো আমরা, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা, এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্টটা কি হবে না ই ওয়ান কস থিটা, ই ওয়ান এর এই কম্পোনেন্ট ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা, ঠিক। ই ওয়ান এর এই কম্পোনেন্টে ই ওয়ান কস থিটা, ই টু এর এই কম্পোনেন্টে ই টু কস থিটা, তাই রেজাল্টেন্টটা কি হলো ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা। কি দেখলাম, প্লাস কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে ই ওয়ান, মাইনাস কিউ জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, এই দুটো রেজাল্টেন্ট কোনটা হবে, এইটা। ক্লিয়ার তো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলগুলো থিটা হবে, ঠিক। আচ্ছা, এবার দেখ, এবার তাহলে আমরা কি লিখবো না, এখানে ধর এই এ বি বিন্দুর জন্য চার্জ, এ বিন্দুর জন্য চার্জ, তাহলে ই ওয়ান আমরা কি লিখবো এই ক্ষেত্রে, ই ওয়ান লিখবো রে যে কিউ বাই 4 পাই এপসাইলন 0। আচ্ছা, এই ডিসটেন্সটা কত, এইটা ধর 2a আছে, বুঝতে পারছি এটা সবসময় 2a, তাহলে এইটাও এ, এইটাও এ, ঠিক। তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা না, এটা হবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, অতিভুজটা। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0, এটা কি বিপি স্কোয়ার, বিপি স্কোয়ার। আর ডিরেকশনটা কোন দিকে না বিপি ক্যাপ, ঠিক, বিপি ক্যাপ এইদিকে। আচ্ছা, সিমিলারলি ই টু ইজ ইকুয়ালস টু কি রে, ই টু হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 এপি স্কোয়ার, আর ডিরেকশনটা কোন দিকে পি এ বরাবর এইদিকে, দেয়ারফর পি এ ক্যাপ, ওকে। অতএব এখন পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র, মোট তড়িৎ ক্ষেত্র কি পেলাম, E is equals to E1 cos theta plus E2 cos theta। ডিরেকশনটা কোন দিকে হবে রে, দেখ ভালো করে, এইখানে দেখ ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা কোন দিকে, এইদিকে। ডাইপোল ডিরেকশনটা কোন দিকে, এইদিকে। মাইনাস থেকে প্লাসের দিকে ডাইপোল, এইদিকে। ইলেকট্রিক ফিল্ড রেজাল্টেন্টটা কোন দেখছি, কোন দিকে দেখছি, এদিকে আছে, তাহলে এখানে কি দেবো মাইনাস পি ক্যাপ, উল্টো দিকে। দেখ এখন, এখন দেখ বিপি আর এপি তো সমান, তাই না, বিপি আর এপি তো সমান। এখন এপি ইজ ইকুয়ালস টু বিপি ইজ ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এ স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এপি আর বিপি যদি সমান হয়, তাহলে আমরা বলতেই পারি যে ম্যাগনিটিউড অফ ই ওয়ান ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ ই টু। মানগুলো, ডিরেকশন না, মান। যদি এপি আর বিপি সমান হয়, তাহলে দেখ ই ওয়ান আর ই টু এর ম্যাগনিটিউড মানটা কি হবে, সমান হয়ে যাবে, ঠিক। এখন যদি এদের মান দুটো সমান হয়ে যায়, এই মান দুটো সমান হয়, তাহলে ই ওয়ান ই টু সমান ইজ ইকুয়ালস টু আমরা বলে দিলাম কি ই, ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু আমরা ই বলে দিলাম, ঠিক আছে, না ই ওয়ান বললাম, ইজ ইকুয়ালস টু ই ওয়ান লিখলাম। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা ফাইনালি পাচ্ছি কি না মাইনাস টু ই ওয়ান কস থিটা, ই টুটা ই ওয়ান করে দিলাম, আর এটা রইল কি পি ক্যাপ। আচ্ছা, এবার ই ওয়ানটা মাইনাস কি আছে, ই ওয়ানটা আছে দেখ কিউ বাই 4 পাই এপসাইলন 0 এপি স্কয়ার বা বিপি স্কয়ার, সেটা ইজ ইকুয়ালস টু কত না আর স্কয়ার প্লাস এ স্কয়ার, স্কয়ার করে দিলাম, এপি স্কয়ার করে দিলে এটা শুধু আর স্কয়ার প্লাস এ স্কয়ার থাকবে। আর cos থিটা আছে, cos থিটাটা কি লিখব না cos থিটা, এটা অ্যাঙ্গেল, এটা a বাই আর স্কয়ার প্লাস এ স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, দেখে নিবি। আর এটা রইল পি ক্যাপ, ঠিক আছে। এবার দেখ
তাহলে ই ইজ ইকুয়ালস টু হয়ে গেল কি দেখ 2QA, তাহলে মাইনাস 2QA মানে কি P মাইনাস আছে, যেখানে লিখবি P ইজ ইকুয়ালস টু 2QA, আর নিচে কে আছে না একটা A আছে এখানে, আচ্ছা এই দরকার নিচে আছে r স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এখানে একটা আছে PQ, r স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে 1 এখানে হাফ, তা 3/2। তাহলে এখন যেহেতু r ইজ ভেরি ভেরি গ্রেটার দেন a, ঠিক r ইজ ভেরি ভেরি গ্রেটার দেন a, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করে দেবো। তাহলে e ইজ ইকুয়ালস টু মাইনাস p বাই, সরি একটা 4π0 থাকবে এখানে, 4π0 লিখে নিবি, 4π0 দেখ এটা বাদ, তাহলে r স্কয়ার তার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 3/2 2 কাটলো, শুধু পড়ে রইবে q, 4π0 r কিউ, আর এটা p ক্যাপ আছে, তাহলে ফাইনালি আমি যেটা পেলাম e ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস p বাই 4π0 r কিউ, এটাই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, দুটো পেয়ে গেলাম, ক্লিয়ার, একটা অ্যাক্সিসের জন্য, একটা আমাদের কিসের জন্য না লম্ব সমদ্বিখণ্ডকে, দেখেন একটু, ওকে লিখে নিবি। তাহলে দেখ দুটো ক্ষেত্রে দেখলাম যে আমরা যখন সিম্পলি একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বার করি, একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বার করি, তখন আমরা কি পাই না দেখেছি ই ভ্যারিজেস 1/r², একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বার করি তখন ইলেকট্রিক ফিল্ডটা ইনভার্সলি r² সাথে ভেরি করে, কিন্তু ডাইপোলের জন্য বার করলে কি হচ্ছে না সেটা হচ্ছে 1/r³, ডাইপোলের জন্য বার করলে ইটা কিরকম ভ্যারি করছে 1/r³, কেন এটা তোরা ভেবে বলবি, ঠিক আছে। ডাইপোলের জন্য ই ভ্যারিজেস 1/r³, কিন্তু সিঙ্গেল চার্জের জন্য ই ভ্যারিজেস 1/r², কেন এটা হচ্ছে সেটা তোরা ভেবে বলবি, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা এটা বলবো আরবিট্রারি পজিশন বা যে কোনো বিন্দুতে, কেস 3 যে কোনো বিন্দুতে, ঠিক আছে। ধর এটা ডাইপোলটা মাইনাস কিউ প্লাস কিউ, এখান থেকে এই পি একটা যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম, সেটা কি বললাম পি, এই অ্যাঙ্গেলটা কত থিটা, নিচে নিচ্ছি এটা পি, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটা কত আর, তাহলে এর অ্যাক্সিস ইয়েটা হচ্ছে আর থিটা, কোঅর্ডিনেটটা পোলার কোঅর্ডিনেটে করছে আর থিটা। আচ্ছা এবারে এই প্রবলেমটা করার জন্য আমরা কি করব না, এই যে ডাইপোলটা কোন দিকে আছে, এটা ডাইপোল তো, এটাই ডাইপোল তো পি, তাহলে এই ডাইপোলটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করব, একটা কম্পোনেন্ট এইটা এই ডিরেকশনে, আর এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট কি হবে এর পারপেন্ডিকুলার নেব, এর পারপেন্ডিকুলার নেব, ঠিক আছে। তাহলে এটা যদি পি হয় তাহলে এটা কি হবে পি cos থিটা, আর এটা পি হলে এটা পি হবে কি পি sin থিটা। তাহলে পিটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, একটা পি cos থিটা, একটা পি sin থিটা, ঠিক আছে। এবার আমরা এই পিটার কোনো দরকার নেই, এবার আমরা এই পি cos থিটা পি sin থিটা দেখবো। তাহলে ভেবে দেখতো এই পি cos থিটা যেটা পাচ্ছিস, এই পি cos থিটার একটা ডাইপোল এখন একটা, আর একটা পি sin থিটাটা ডাইপোল। তাহলে এই পি cos থিটার জন্য পি বিন্দুটা কি ধরনের বিন্দু, পি cos থিটার জন্য পি বিন্দুটা একটা অক্ষীয় বিন্দু, না পি cos থিটার উপর আছে, এটা পি cos থিটা অক্ষের উপর পি বিন্দুটা আছে, যেটা আমরা প্রথম কেসটা পড়লাম, যেটা বার করলাম e = 2p/4π0 r3, ঠিক। তাহলে পি cos থিটার অক্ষের উপর পিটা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওই আগেরটাই করব, শুধু 1/4π0 2p r3 এর জায়গায় কি লিখব, পি এর জায়গায় পি cos থিটা করে দেবো। তাহলে তোরা এখানে লিখবি যে এই ক্ষেত্রে মনে করি প্রথমে ডাইপোলকে দুটি উপাংশে ভাঙা হলো, একটি পি cos থিটা এবং অপর একটি পি sin থিটা, ঠিক আছে। কি বললাম, মনে করি এক্ষেত্রে দ্বিমেরুকে দুটি উপাংশে ভাঙা হলো, একটি পি cos থিটা এবং অপরটি পি sin থিটা। এখন পি cos থিটার জন্য পি বিন্দুটি অক্ষীয় বিন্দু, পি cos থিটার জন্য পি বিন্দুটি অক্ষীয় বিন্দু, এবং পি sin থিটার জন্য পি বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের বিন্দু, ঠিক। পি sin থিটার জন্য এটা কি পারপেন্ডিকুলার তো লম্ব, এবং কি বলা তাহলে পি sin থিটার জন্য পি বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের বিন্দু। অতএব পি cos থিটার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই আর বলছি, আর বরাবর আছে, পি cos থিটার জন্য পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র 1/4π0 2p cos থিটা বাই আর কিউ, ডিরেকশনটা আর কে, ঠিক আছে। পি এর জায়গায় পি cos থিটা, আর এটা থিটা বরাবর,
এই ডিরেকশনে। আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড একটা, ঠিক আছে। দেখেছিস একটা এই ডিরেকশনে প্রথমেরটা কি ছিল, যেদিকে প্রথমেরটা যেদিকে ডাইপোল ছিল ঠিক সেদিকে ইলেকট্রিক ফিল্ড ছিল, ঠিক আছে। তাহলে যেদিকে ডাইপোল আছে সেদিকে ইলেকট্রিক ফিল্ড, সেকেন্ডেরটা মাইনাস এসেছিল, মাইনাস এসেছিল না, প্রথমটা ইজ ইকুয়ালস টু 2p cos θ বাই আর কিউ, টু ভেক্টর, অর্থাৎ যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে ডাইপোল ছিল, বা যেদিকে ডাইপোল সেদিকে ইলেকট্রিক ফিল্ড। সেকেন্ড কেসটা একটা মাইনাস এসেছিল, মাইনাস পি বাই 2 পাই মাইনাস পি বাই 4 পাই আর কিউ। মাইনাস মানে কি ইলেকট্রিক ফিল্ড এবং ডাইপোল অপোজিট ডিরেকশন আছে, তাহলে এই ক্ষেত্রে ডাইপোল কোন দিকে আছে, সেকেন্ড কেসে এইদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে না এইদিকে। তাহলে এইটাকে আমরা বললাম ই আর, এটাকে বললাম ই থিটা, এবং এইটা হয়ে গেল লোব থিটা, ঠিক। তাহলে পি সাইন থিটার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে, 1/4 পাই এপসিলন 0 2p সাইন থিটা বাই আর কিউ। এটা থিটা কে বললাম, এটা মাইনাস হবে, সরি 2 হবে না, ঠিক। অতএব লব্ধি তড়িৎ ক্ষেত্র পি বিন্দুতে কি হবে না, ই ইজ ইকুয়ালস টু রুট আন্ডার ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার। এখানে তোরা মানগুলো বসাবি, মানগুলো বসিয়ে এটা পাবি, দেখ 1/4 পাই এপসিলন 0 পি বাই আর কিউ কমন যাবে, বাকিটা তোরা যদি করিস তাহলে সেটা পাবি, দেখবি 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এখানে বসাবি ভাঙবি, 4 cos স্কোয়ার থিটা পাবি, সাইন স্কোয়ার থিটা পাবি, ঠিক আছে, দেখবি এটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা, এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা। যদি ডিরেকশন বার করতে বলে, ডিরেকশনটা কী করে বার করবি, মানে ধর এই অ্যাঙ্গেলটা থিটা, তার এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে এখানে, ঠিক আছে। দেখবি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখানে তোর এটা যদি বার করতে বলে, এই অ্যাঙ্গেলটা যদি বার করতে বলে, তাহলে কি হবে, এখানে tan থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, tan থিটা ইজ ইকুয়ালস টু হবে ই থিটা বাই ই আর, ঠিক আছে। এখানে করবি tan থিটা, ডিরেকশনের ক্ষেত্রে বলছি tan থিটা ইজ ইকুয়ালস টু হবে ই থিটা বাই ই আর, ই থিটা বাই ই আর বসাবি, দেখবি কি আসবে, এটা মনে হয় যতটা সম্ভব 2 tan থিটা আসবে, ই আর বাই ই থিটা বাই ই আর, হ্যাঁ এটা 2 tan থিটা আসবে, 2 tan থিটা, therefore থিটা ইজ ইকুয়ালস টু তোর tan ইনভার্স 2 tan থিটা, এটা হয়ে যাবে তোর ডিরেকশন, ঠিক আছে। হয়ে গেল, এটা ইলেকট্রিকলি বার করে দিয়েছি। এবার দেখ এখানে একটা জিনিস, এখানে এটা করে নিবি, এখানে একটা জিনিস দেখ, এটা হলো ডিরেকশন, ঠিক আছে। এর লব্ধি হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার অভিমুখ, এই ডিরেকশন, থিটা এত অ্যাঙ্গেলে ওটা ইলেকট্রিক ফিল্ডে থাকবে, নেট ইলেকট্রিক ফিল্ডে। এবার দেখ এখানে একটা প্রশ্ন দেয় যে এই যে কোনো বিন্দুতে বার করতে দেয়, তারপরে বলে যে এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য এবং অক্ষের উপর বার করো। কিভাবে বার করবি, এই ইকুয়েশনটা থেকে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য এবং অক্ষের উপর কিভাবে, না সেটা ডিপেন্ড করবো থিটার উপর। দেখ থিটা এটা যদি 0 করে দিস, থিটাটা যদি 0 করে দিস, এটা আছে এই পয়েন্টটা এখানে আছে, এবার থিটাটা যদি 0 করে দিস তাহলে এইটা হবে, তাহলে থিটা 0 করলে কি হলো, পয়েন্টটা কোথায় আসছে, অক্ষের উপর আসছে, বুঝতে পারলি তো, এখানে 0 পয়েন্টটা, এবার থিটাটা আমরা 0 করে দিলাম, তাহলে অক্ষের উপর, তাহলে থিটা 0 করলে অক্ষের উপর চলে আসবে। আর থিটাটা আমরা যদি আমরা 90 করি তাহলে কি হবে, লম্ব সমদ্বিখণ্ড। আমরা দেখাবো, দেখ ওইটা আগের ইকুয়েশনটাই চলে আসবে, ইফ থিটা ইজ ইকুয়ালস টু 0, তাহলে ই ইজ ইকুয়ালস টু কত হবে, 1/4 পাই এপসিলন 0, দেখ থিটা 0 করলে cos 0 1, 3 প্লাস 1 4, তাহলে 4 এর রুট 2p বাই আর কিউ এলো, যেটা কি ছিল অক্ষের উপর। আর থিটা 0 কর, ফর থিটা 90 ইজ ইকুয়ালস টু কি হবে, 1/4 পাই এপসিলন 0, থিটা 90 কর, এটা 0 হয়ে গেল, পুরো রুট আন্ডার 1 মানে 1 p বাই আর কিউ। দেখ এটাই তো ছিল অক্ষের উপর, এটাই তো ছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপর, অর্থাৎ থিটা 0 করলে অক্ষের উপর পাচ্ছি এবং থিটা 90 করলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, ঠিক আছে। এটাই হয়ে গেলো মোটামুটি তোর ডাইপোলের প্রবলেম। ওকে, এই পুরোটা কিন্তু নোট করে নিবি, ঠিক আছে, পজ করে করে যেগুলো বললাম কথাগুলো সেগুলো নোট করে নেবি ঠিকঠাক মতো, ঠিক আছে। ওকে।